তো বন্ধুরা, আজ আমরা তৈরি করছি ধাবা স্টাইল তড়কা বা ডাল তড়কা। তো প্রথমেই আমরা তড়কা ডাল, ছোলার ডাল এবং রাজমা নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিয়ে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো তারপর সেটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে সেই ডাল তড়কাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। না হলে শক্তই থেকে যায়। এরপর আমি একটু সামান্য নুন এবং একটু হলুদ দিয়ে সঙ্গে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। এখানে আপনাদের 6 থেকে 7টা সিটি দিতে হবে। এরপর আমি ডাল তড়কা বানাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং আদাগুলোকে কুচো করে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে, আমি সাদা তেলেই করবো রান্নাটা, 2-3টে ডিম আমি এটাকে ভালো করে ভুজিয়ে বানিয়ে নেব। ডিম ভুজিয়া বানিয়ে নিয়ে সেই পরে আমি এই ভুজিয়াটাকে তড়কার উপর ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার লাল লাল হয়ে গেলে আমি এই ডিম ভুজিয়াটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এটার মধ্যে কড়াইয়ে আবার তেল দিলাম। কড়াইয়ে তেল দিয়ে নিয়ে আমি প্রথমে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আদা ফোড়নটাকে দিয়ে দেবো। আদাটাকে আমি ফোড়ন দেবো। এবার আদাটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে আমি স্টিমটা কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। এবার লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচো, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো। রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আমার রসুন এবং কাঁচা লঙ্কার গন্ধটা আমার চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজবো। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। এটাকে ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে যে সিদ্ধ করে রেখেছিলাম তড়কাগুলো, সেটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে ঘাঁটতে থাকবো এবং ফোটাতে থাকবো যতক্ষণ না আমার জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ফোটাতে থাকবো। এবার কষানো হয়ে গেলে আমি তার মধ্যে, এটা জলটা ফুটছে, এবার আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। ডিম ভুজিয়াটাকে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। ডিমটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় মিশে যায় তড়কা, এবং ডিমের যে ফ্লেভারটা, সেটাকে তড়কার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপর ডিমটা ভালো করে মিশে গেলে আমি এর মধ্যে 1 চা চামচ তড়কা মশলা, যেটা আপনি বাজারে কিনতে পারেন, বাজারে অ্যাভেলেবেল তড়কা মশলা পাওয়া যায়, 1 চামচ তড়কা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কাসুরি মেথি দেবো আমি। এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিয়ে আবার ভালো করে ঘাঁটতে হবে আমাকে। কাসুরি মেথিটা যেন ভালো করে মিশে যায়, সেটাকে মিশিয়ে দিয়েই আমার তৈরি হয়ে গেল তড়কার ফাইনাল প্রসেস হয়ে গেল। এরপর আমি এর মধ্যে টেস্টটাকে আবার বাড়ানোর জন্য আমি বাটার দিয়ে দেবো। আমুলের বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আবার আমি বাটারটাকে পুরো তরকাটার সঙ্গে মিশিয়ে দেবো। একটা অয়েলি ভাব চলে আসবে। এভাবে তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল ডাল তড়কা, যা কিনা আমি রুটি, তন্দুরি রুটি, বা নানের সঙ্গে ইজিলি খেতে পারবো।
ধন্যবাদ।